গো, এত মনোযোগ দিয়ে কি শুনছো? একটা পান খাবে নাকি? সামনে মহা বিপদ আসতে চলেছে আর তুমি আছো পান খাওয়া নিয়ে। পান আমার মুখ দিয়ে যাবে না, বুঝলে? কি বিপদ আসতে চলেছে? অতিরিক্ত বর্ষার ফলে এবার বন্যা হবে। বন্যার জলে ঘরবাড়ি সব ডুবে যাবে। বন্যা কবে থেকে শুরু হবে? পাশে বসে আছো অথচ খবর শোনোনি। একটু খেয়াল করে শুনলে তো পারো। আমি তো কিছুই বুঝতে পারি না। তা পারবে কেন? ভনিতা বাদ দিয়ে আসল ঘটনাটা বলো। এবার অনেক বর্ষা হবে। নদীর জল এতটাই বেড়ে যাবে যে পুরো গ্রাম তলিয়ে যাবে। আমাদের আগে থেকে ব্যবস্থা করতে হবে। আমার তো খুব ভয় করছে। কি হবে আমাদের? একটা কাজ করি, আমরা উঁচু এলাকায় চলে যাই। কোথাও যেতে হবে না। আমাদের ঘরের পাশে বড় আম গাছ আছে। আম গাছের ওপর দোতলা বাড়ি করব। বর্ষা আস্তে আস্তে আমাদের ঘর তৈরি শেষ করতে হবে। খুবই ভালো হবে। আমাদের তাহলে বাড়ি ছেড়ে কোথাও যাওয়া লাগবে না। বন্যার সবাই যখন হাবুডুবু খাবে তখন আমরা গাছের উপরে আরামে কাটিয়ে দেব। বন্যা হবে এ কথা যেন তুমি আবার গ্রামের কাউকে বলতে যেও না। না গো না, আমি কাউকে কিছু বলবো না। আমার না বললেও তো গ্রামের মানুষ এই খবর জানতেও পারবে না। কি করে জানবে? এই গ্রামে একটা মাত্র রেডিও আছে, তাও আবার আমাদের বাড়িতে। গাছের ওপর তো ইট পাথর দিয়ে আর ঘর তৈরি করা যাবে না। বাঁশ দিয়ে মজবুত করে দোতলা বাড়ি তৈরি করতে হবে। তুমি একদম ঠিক বলেছ। কালকে থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। এখন তোমার আসার সময় হলো? এদিকে সারা দিন আমি যে বাড়িতে একা একা থাকি সেদিকে তোমার কোনো খেয়াল নেই। কি করা যাবে বলো তো? আমি তো ইচ্ছে করে দেরি করি না। সারাদিন অনেক কাজ করতে হয়, কাজ করে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। এত কাজ করে কি হবে শুনি? কাজ না করলে সংসারটা চলবে কিভাবে? সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরলাম, তুমি একটু ভালো ব্যবহার করবে তা না আমার সাথে ঝগড়া করছো। কি করব বলো? সারাদিন একা একা থাকতে থাকতে আমার মেজাজটা কেমন যেন খিটখিটে হয়ে গেছে। সারাদিন একা থাকবার দরকার কি? আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদের সাথে তো গল্প করে কাটাতে পারো। তোমার সাথে একটা কথা আছে গো। কি বলো? পাশের বাড়ির বিশাল দাদা আছে না, ওনা গাছের ওপর বাঁশ দিয়ে দোতলা ঘর তৈরি করছে গো। গ্রামে নাকি বন্যা হবে, তাই নিজেদের নিরাপত্তার জন্য এই ঘর বানাচ্ছে। ওদের কোনো কথা আমার বিশ্বাস হয় না। তুমি একদম বিশাল দাদা ললিতা দিদির কথা বিশ্বাস করবে না। কেউ কি এমনি এমনি কি গাছের ওপর ঘর বাঁধে নাকি? নিশ্চয়ই বন্যা হতে পারে। তুমি তো ওদের কথা বিশ্বাস করতেই চাইছো না। ওদের আমি হাড়ে হাড়ে চিনি। মিথ্যে কথা বলা আর চালাকি করাই ওদের কাজ। গাছের উপর ঘর বানিয়ে লোককে দেখাতে চাইছে, বুঝলে? সত্যি সত্যি যদি বন্যা হয় তখন কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। আমার না বিশাল দাদা ললিতা দিদির কথা একদম শুনতে ইচ্ছে করছে না। ঠিক আছে, ওদের কথা আমি আর বলছি না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। বাড়িতে কেউ আছেন? দয়া করে একটু বাইরে আসুন তো। পুলিশ আমার বাড়ি? আপনারা কেন এসেছেন? মানে কি বলতে চান? আমরা একজন চোরের খোঁজে এসেছি। শহরের রাইস মিল থেকে অনেক টাকা চুরি করে পালিয়েছে। তো চোরের খোঁজে আমাদের বাড়ি কেন এসেছেন? এখানে কোনো চোর নেই, অন্য কোথাও খোঁজ করে পেয়ে যাবেন। এই গ্রামেই চোর আছে। পুরো গ্রামে খোঁজ করেছি, কোথাও নেই। আপনার বাড়িতে খালি খোঁজ করা বাকি ছিল। বলছি তো আমার বাড়িতে কেউ নেই। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা আমার ঘর বাড়ি তল্লাশি করে খুঁজে দেখতে পারেন। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমরা যে খালি আপনার বাড়িতে এসেছি তা কিন্তু নয়। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। চোরের উৎপাত অনেক বেশি। চোর যদি ধরা না পড়ে দেখবেন একদিন আপনার বাড়িতেও চুরি করবে। চারিদিকে এত চোরের উৎপাত, তো আপনারা আছেন কেন? আপনাদের কাজটা কি? সামান্য চোর ধরতে পারছেন না, তাহলে দাগি ক্রিমিনালদের ধরবেন কিভাবে? আপনি একটু বেশি বোঝেন। এত বেশি বোঝা কিন্তু ভালো না। সত্যি কথা বললেই বেশি বোঝা হয়ে যায়। এই যে আপনারা সরকারি চাকুরি করেন আর পায়ের উপর পা তুলে জীবন উপভোগ করেন, আর বড় বড় অপরাধীদের কাছ থেকে টাকা খেয়ে ধনী হয়ে যান, সামান্য চোর ধরতে পারছেন না, এটা ভেবে আমার তো বেজায় হাসি পাচ্ছে। সবাই এখান থেকে চলো। এই লোকের ফাও কথা শুনবার সময় আমাদের নেই। কি হলো? বাড়িঘর তল্লাশি না করেই চলে যাচ্ছেন?
বুঝতে পেরেছি আপনার বাড়িতে কোনো চোর নেই। বাঁচা গেছে। পুলিশ এসেছিল, চালাকি করে বিদেয় করে দিয়েছি। হ্যাঁ তা বাবু, তোমাকে আশ্রয় দিয়ে আমাদের লাভটা কি? একবার বাঁচিয়ে দিয়েছি বলে বারবার বাঁচিয়ে দেবো এটা ভেবো না। আমাকে ধরিয়ে না দিলে তোমাদের অনেক উপকার হবে। যদি আমার কাছ থেকে উপকার পেতে চাও তাহলে পুলিশ আটকে হবে, মানে পুলিশে আটকাতে হবে। তোমার কাছ থেকে কি উপকার পেতে পারি শুনি? আমাদেরকে তুমি বোকা বানাচ্ছ না তো? আমি তোমাদের অনেক কিছু দেব। এই নাও, এখানে 5,000 টাকা আছে। এই টাকা এখন থেকে তোমাদের। 5,000 টাকা? দাও 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 দাও। আরো অনেক কিছু দেব, তবে একটা শর্ত আছে। আমার কথা যেন পুলিশ ঘুণাক করেও জানতে না পারে। আমি কথা দিলাম তোমার কথা কেউ জানতে পারবে না। তুমি আমাদের এখানে একদম নিশ্চিন্তে থাকতে পারো। নিচে দাঁড়িয়ে আমাদের কথা কেউ শুনছে না তো? মনে হলো ওইদিকে কেউ টর্চ লাইটের আলো মারছে। এই বৃষ্টির মাথায় কে দাঁড়িয়ে থাকবে? তুমি ভুল দেখেছো। আরে দেখছো না বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে? তা অবশ্য ঠিক, আমারই ভুল হবে। রাত তো বেশ অনেক হলো, তুমি কি খাওয়ার কোনো ব্যবস্থা করেছো? দেখছো তো কেমন বৃষ্টি হচ্ছে, খাওয়ার ব্যবস্থা করতে হলে তো আমাকে নিচে নামতেই হবে। দরকার হলে নামতে হবে। বৃষ্টির জলে গাছের গোড়া অবধি ডুবে গেছে। যেভাবে বৃষ্টি পড়ছে সহজে থামবে বলে তো মনে হচ্ছে না। যাই হোক, বৃষ্টির জন্য তো আর পেট থেমে থাকবে না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তা তো বটেই। তুমি এমন হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকছো কেন? তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। পুলিশ যে চোরকে খুঁজছে সেই চোর বিশাল দাদার বাড়িতে। ওরা গাছের মাথায় যে বাড়ি তৈরি করেছে, চোর সেই ঘরে বসে ওদের সাথে গল্প করছে। ও মা, তাই নাকি? ওরা শেষ পর্যন্ত একটা চোরকে আশ্রয় দিল। ও খুব সুবিধাবাদী লোক ওরা, জানো? সে আর বলতে, চোর ওদের টাকা দিয়েছে, আরও কি কি দেবে। এই সব লোভী তো চোরকে আশ্রয় দিয়েছে। মোটেও ভালো কাজ করেনি ওরা। ওই চোর এবার সারা গ্রামে চুরি করে বেড়াবে। সেই সুযোগ দিলে তো কালকে সকালেই আমি থানায় গিয়ে পুলিশকে খবর দেব। চোরের আশ্রয় দেওয়ার স্বাদ মিটিয়ে দেব। প্রবল বৃষ্টি না হলে এখনই যেতাম। বেশ হবে। চোর তো ধরা পড়বে, কিন্তু আমার না অন্য চিন্তা হচ্ছে। নদীর জল তো গ্রামে উঠে গেছে, কি যে হবে। কি আর হবে? আমি তো আগেই তোমাকে বলেছিলাম, তুমি তো বিশ্বাস করনি। আগে থেকে সতর্ক হওয়া উচিত ছিল। বাড়ির সামনে হাঁটু জল হয়ে গেছে, আর একটু জল বাড়লেই আমাদের ঘর ভেঙে পড়বে। ওগো, কোনো ব্যবস্থা করতে হবে, নইলে যে মহা বিপদে পড়তে হবে। মাথা গোজার ঠাইটা যদি শেষ হয়ে যায় তাহলে তো বিপদের শেষ থাকবে না গো। সেই চিন্তায় যে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আগে থেকে যদি বুঝতে পারতাম তাহলে বাইরে উঁচু করে একটা মাচা তৈরি করতাম। এখন যে অবস্থা, মাচা তৈরি করাটাও কঠিন হয়ে পড়বে। খুব চিন্তা হচ্ছে, ওইদিকে চোরটাও যদি ধরা না পড়ে তাহলে তো গ্রামে কিছু থাকবেই না। চিন্তা তো হচ্ছে। একটা কাজ করো, তুমি কিছু শুকনো খাবার প্যাকেট করে রেখো, খাবারগুলো পরে কাজে দেবে। সে হবে খন, তুমি এবার একটু শান্ত হয়ে বসো তো। সারাদিন তো কম খাটাখাটুনি করনি। আমাকে কিছু খেতে দিবি? দুদিন ধরে কিছু খাইনি। গাছের মাথাতে ঘর বানিয়েও শান্তি নেই, এখানেও ফকির চলে এসেছে। তুমি এখান থেকে যাও তো। আমাকে খেতে দিলে তোদের অনেক ভালো হবে, তোরা অনেক সম্পত্তির মালিক হতে পারবি। আমি যা বলি তাই হয়, আমি মানুষের ভবিষ্যৎ গণনা করতে পারি। মিথ্যে কথা বলবার জায়গা পাচ্ছ না? ভালো চাও তো এখান থেকে চলে যাও, আমরা একটু শান্তি করে খাবো। খেতে দিবি না তো? তাহলে বলে রাখছি, তোদের ক্ষতি কেউ ঠেকাতে পারবে না। ইদানিং তোদের যে বাড়তি ইনকাম হচ্ছে সেটাও বন্ধ হয়ে যাবে। আরে এত করেই যখন বলছি তখন একটু খেতে দিলেই তো হয়। এত খাবার তো আমরা খেতে পারবো না। জীবনে কখনো এত খাবার চোখে দেখিনি। মাছ, মাংস, ডিম সবই আছে দেখছি। আমাকে একবেলা খাওয়ানোর জন্য তোদের যে ভাগ্য খুলে যাবে। কখন থেকে বলছো আমাদের অনেক কিছু হবে, ভাগ্য খুলে যাবে, আসলে হবেটা কি? তোদের অনেক টাকা পয়সা হবে, গ্রামের মানুষ তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে। তোমাদের কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। যেখান থেকে হোক তোমাকে খুঁজে বার করে শেষ করে দেবো। আমার কথা কখনো মিথ্যে হয় না, আমি যা বলি তাই হয়। বেশি প্রশ্ন করবি না। কি অদ্ভুত ভিখিরি রে বাবা, এমন ভিখিরি তো জীবনে দেখিনি।
আমার না কেমন যেন লাগছে। এই চোরকে আশ্রয় দিয়ে কোনো ভুল করলাম না তো? দুপুরে খেয়ে চোর যে কোথায় গেছে। কোথায় আবার যাবে? গেছে হয়তো চুরি করতে। চোরের কাজ তো চুরি করা, তাই না? বন্যার জলে চারিদিক থই থই করছে। আমরা আগে থেকে প্রস্তুত নিয়েছিলাম বলে বেঁচে গেছি, নইলে গ্রামে সবার মতো আমরাও বিপদে পড়তাম। আমার মাথা এখন অন্য চিন্তা ঘুরঘুর করছে, বুঝলে? আজকে দুপুরে একজন ভিখিরি এসেছিল। ভিখিরিকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সত্যি ভিখিরি ছিল তো নাকি অন্য কেউ? ছদ্মবেশ নিয়ে কেউ আমাদের ক্ষতি করতে আসেনি তো? শুনেছি পুলিশ ছদ্মবেশ নিয়ে অপরাধী ধরতে আসে। হতে পারে, আমারও তেমনটাই মনে হচ্ছে। চোরের জন্য আমরা মহা বিপদে পড়তে পারি। ভিখারি আসলে কি করে? তুমি ভেতরে আসার অনুমতি বা দিয়েছো কেন? ভয় দেখিয়ে ভিতরে আসছিল। বলছিল দুপুরে খেতে না দিলে বিপদ হবে। আরও অনেক কিছু বলছিল, পরে বাধ্য হয়ে খেতে দিচ্ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে আজকের রাতে এখানে থাকা ঠিক হবে না। যে হারে জল উঠতে শুরু করেছে, নিচে থাকাটাও একদম নিরাপদ বলে মনে হচ্ছে না। কষ্ট করে আজকের রাত আমাদের নিচেই কাটাতে হবে। গতকাল রাতে চোরের সাথে আমরা যখন কথা বলছিলাম তখন কেউ আমাদের কথা শুনে ফেলেছিল। তোমাকে তো বলেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করোনি। বিজয় হতে পারে, এদিক দিয়ে বিজয় আসা যাওয়া করে। সত্যি যদি বিজয় হয় তাহলে ওর মজা আমি দেখিয়ে ছাড়ব। ওই দেখো চোর আসছে। চোরকে রেখে আমরা নিচে চলে যাব। আজকে রাত আমরা কিছুতেই চোরের সাথে থাকবো না। গাছের ওপরে ঘর করেছিলাম নিরাপদে থাকবো বলে, এখন আবার চলে যেতে হচ্ছে। দূর, ভালো লাগে না। কি আর করবার বলো? এ তো দেখি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। তোর ঘুমানো বার করে দিচ্ছি। এই ওঠ ওঠ। কে কে কে? বাবু একটু আরাম করে ঘুমোতেও দেবে না। এই উঠলি না যে? লাঠির বাড়ি দেবো নাকি? উফ, এখান থেকে যাও তো। এই চোখ মেলে দেখ। এবার যদি চোখ না মেলিস তাহলে এই লাঠি দিয়ে তোর গলায় চোখ গেলে দেবো বলে দিলাম। পুলিশ! এত রাতে পুলিশ! অনেক খুঁজেছি তোকে, অবশেষে হাতে নাতে ধরলাম। আমাকে কেন ধরবে? আমি তো এবারে আত্মীয়। বন্যায় আমার ঘর বাড়ি তলিয়ে গেছে, তাই এখানে আশ্রয় নিয়েছি। থানায় চল, কিভাবে সত্য কথা বের করতে হয় আমাদেরও জানা আছে। এ বাড়ির আর সবাই কোথায়? আমি কি করে বলবো? আমি 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 এখানে থাকি, কিন্তু এ বাড়ির লোকজন খবর রাখি না। রাইস মিল থেকে যে টাকা চুরি করেছিলি সেই টাকা বের কর। আমি 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 কোনো চুরি করিনি। সত্যি কথা বল, নইলে লাঠি দিয়ে না চোখটা এই গেলে দেবো। আমার কাছে টাকা না থাকলে বার করব কি করে? আবার মিথ্যে কথা বলে। এবার সত্যি সত্যি চোখ গেলে দেবো বলে দিলাম। বলছি ব্যাগের মধ্যে আছে, এখানে সব টাকা নেই, কিছু টাকা আমি খরচ করে ফেলেছি। লাঠির বাড়ি না পড়লে না সত্যি কথা বের হয় না। এবার আমাদের সাথে থানায় চল, তোকে জামাই আদর করব। আমি আমি কোথাও যাব না। যাবি না মানে? আবার কি লাঠির বাড়ি খেতে মন চাইছে নাকি? চোরের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। এবার সব চোরগুলোকে ধরবো। তোকে দিয়ে তো কেবল শুরু। আজকে কাজে যাওয়ার কোনো দরকার ছিল না। এদিকে ঘরের মধ্যে জল উঠে গেছে, একটু পরেই তো জল খাটের ওপরে উঠে যাবে। একা একা আমি কি করব? ঘরটা ভেঙে পড়লে তো সব শেষ হয়ে যাবে। তোরা কাজটা একদম ভালো করলি না। বাড়ির অতিথি আসলে কি তাকে পুলিশে ধরিয়ে দিতে হয়? দিদি, তোমার কথা একদম বুঝতে পারছি না। অতিথি আসলে ধরিয়ে দিতে যাব কেন? বিপদে পড়ে একজন অতিথি আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, আর তোরা চোর অপবাদ দিয়ে তাকে ধরিয়ে দিলি। চারিদিকে মানুষের এত বিপদ, আর তোমরা আছো একটা চোর নিয়ে। বন্যায় ফসল আবাদি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। কিছুদিন পর মানুষ না খেতে পেয়ে মারা যাবে। মানুষের এত বিপদে তো আমরা কি করব বল? এত বিপদ দেখতে গেলে তো আমাদের চলবে না। তোমরা খুবই স্বার্থপর। এত স্বার্থপর হওয়া কিন্তু ভালো নয়। বন্যায় একটু মানুষের পাশে দাঁড়াও। বিপদে অপরের পাশে থাকলে ওপরওয়ালা তোমাদের রক্ষা করবে। তোর এই সব জ্ঞানের কথা শুনতে আমার মোটেও ভালো লাগছে না। ভালো লাগে না, শোনার দরকার নেই। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তোরা আমাদের অতিথিকে পুলিশে দিয়ে ঠিক করিসনি, তাই বলতে এসেছি আর কি।
ভালো মানুষকে কখনো পুলিশ ধরে নিয়ে যায়? তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। এখানে দাঁড়িয়ে থাকলে জলে ডুবে মরতে হবে। বাড়িতে গিয়ে দোতলা ঘরের মধ্যে বসে থাকবো। দিদি, তোমরা শুধু নিজেদের কথা ভেবো না, দেখো চারিদিকে মানুষ কেমন হাহাকার করছে, ওদের পাশে একটু দাঁড়াও। এখন গেলাম রে, তোর কথা আমি ভেবে দেখব। অনেক বিপদে পড়ে তোদের কাছে এসেছি রে, আমাকে একটু আশ্রয় দিবি? বুড়িমা এসো এসো, ওপরের ঘরে গ্রামে আরো কয়েকজন আছে, বিজয় দিশাও আছে। এখানে ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এলাম। গ্রামে যারা এখনো বিপদে আছে তাদের সাহায্য করতে হবে গো, সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে হবে। বুড়িমা, তোমাকে তো আমার আগেই সাহায্য করা উচিত ছিল। আমার এত বয়স হয়েছে কিন্তু এমন বন্যা কখনো দেখিনি। এ যেন মহাপ্রলয় বয়ে যাচ্ছে। তোরা ভাগ্যিস গাছের ওপর ঘর তৈরি করেছিলিস, নইলে তো আমি জলেই ভেসে যেতাম। বুড়িমা, মানুষের কষ্ট দেখতে পাচ্ছি না, এত বিপদ মানুষ কাটিয়ে উঠবে কি করে? ঠিকই বলেছিস। নৌকায় করে যখন এখানে আসছিলাম তখন দেখলাম গরু, ছাগল, মানুষ ভেসে যাচ্ছে। আমার উচিত ছিল আগে থেকেই সবাইকে সাহায্য করা। আমি তো শুনেছিলাম বন্যা হবে, কিন্তু কিন্তু গুরুত্ব দিইনি। আমি যখন গাছের উপর দোতলা ঘর তৈরি করছিলাম তখন কত মানুষ হাসি ঠাট্টা করেছিল। এখন এই ঘরটাই সবার কাজে লাগছে। কোনো কিছু নিয়ে তামাশা করা ঠিক নয়, তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো তোর পরিবর্তন। ভালো মানুষকে সবাই ভালোবাসে বুড়িমা, খারাপ মানুষকে কেউ ভালোবাসে না। আমি যেন সারা জীবন এমন ভালো মানুষ হয়ে থাকতে পারি, বুঝলে? নিচে তাকিয়ে দেখ, মানুষের ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে। বুড়িমা বুড়িমা দেখো, একজন অল্প বয়স্ক মহিলা ভেসে যাচ্ছে। আহারে, এত অল্প বয়সে জীবন হারাতে হলো। হে ওপরওয়ালা, তুমি সবাইকে রক্ষা করো, মহাপ্রলয় তুমি তুমি তুলে নাও। বুড়িমা চলো চলো, সবাই মিলে ওপরওয়ালার কাছে প্রার্থনা করি গো, চলো। আচ্ছা চলো চলো। বন্যার জল অনেকটা নেমে গেছে, আবার কাজকর্ম শুরু করতে হবে। আরো কিছুদিন পর কাজ শুরু করো, এখন তো পুরোপুরি জল চলে যায়নি। এইভাবে বসে বসে সময় কাটালে তো চলবে না গো, ঘরে তো কোনো খাবারও নেই। কাজ না করলে এবার না খেয়ে থাকতে হবে। একটা কথা স্বীকার না করলেই নয়, বিশাল দাদা আর ললিতা দিদি অনেক উপকার করেছে। যতদিন ওনাদের বাড়িতে ছিলাম আমাদের খেতেও দিয়েছে, নইলে আরো আগে খাবার শেষ হয়ে যেত। এখন ওনাদের বাড়িতে অনেক মানুষ আছে, ওনাদের পরিবর্তন দেখে সত্যি অবাক হচ্ছি। সকাল সকাল গ্রামে পুলিশ, আবার কি হলো? চোর খুঁজতে এসেছেন নাকি? চোর থানা থেকে পালিয়েছে, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও নেই। বিশাল দাদার বাড়িতে খোঁজ করেছেন? ওনার দোতলা বাড়িতে খুঁজে আসলাম কিন্তু নেই। চোর পালায় কি করে বলুন তো? সামান্য একটা চোরও আপনারা আটকে রাখতে পারেন না, ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেন না, তো পুলিশের চাকরি করেন কেন? চোরের কাজই তো চুরি করা, ওরা যে শুধু মানুষের বাড়িতে চুরি করে তো তা তো নয়, ও থানা থেকেও চুরি করে পালায়। বন্যায় মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, এই অভাব অনটনের সময় আবার যদি চুরি হয় তাহলে মানুষ বেঁচে থাকবে কি করে বলুন তো? পালিয়ে কোথায় যাবে? যেভাবেই হোক আবার ধরব। গতবার কত ফন্দি করে চোর ধরা হয়েছিল, ঠিক করে আপনারা দায়িত্ব পালন করলে কখনো পালাতে পারত না। এবার ধরা পড়ুক না, ওর কি যে হাল করব। চোর ধরবেন তারপর আবার পালিয়ে যাবে। এবার আর এমন হবে না। জল তো একেবারে নেমে গেছে, এবার আমাকে যে বাড়িতে ফিরতে হবে। আর কতদিন তোদের বাড়িতে থাকবো? যারা ছিল সবাই তো চলে গেছে, খালি আমি এখনো তোদের বাড়িতে পড়ে আছি। বুড়িমা, তুমি বয়স্ক মানুষ, আরও কিছুদিন থেকে যাও, এখনো তো চারিদিকে জল আছে। একবার জল শুকিয়ে গেলে তারপর যেও। হ্যাঁ, আমার বাড়িটা আছে নাকি জলে ভেসে গেছে কিছুই তো বুঝতে পারছি না রে।
বাড়িটা থাকলে তো ভালো, নইলে আমার যে মাথা গোজার ঠাঁইটা একেবারে চলে যাবে। তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি আমাদের বাড়িতে থেকে যাও, তোমার মাথা গোজার ঠাঁই আমরা দিতে পারবো। তা কি করে হয় বল? খুব হয় বুড়িমা, আমাদেরকে আপন মনে করে তুমি থেকে যাও। তোমার তো আপন বলে কেউ নেই, আমাদের তুমি আপন মনে করতে পারো। তুমি পুলিশ তোমার খোঁজে এসেছিল, আমরা আর তোমাকে আশ্রয় দিতে পারবো না। আমি তো থাকতে আসিনি, তোমরা আমার উপকার করেছিলে তাই ভাবলাম তোমাদের জন্য মিষ্টি কিনে নিয়ে যাই। তুমি বাবু মিষ্টি রেখে চলে যাও। তুমি আমার নিজের দিদির মতো, আমি নিজে হাতে তোমাকে মিষ্টি খাওয়াতে চাই। বুড়িমা খুব ভালো মিষ্টি খাবে নাকি? হ্যাঁ, তা একটা খেলে হতো, অনেক দিন মিষ্টি খাওয়া হয়নি। আমরা মিষ্টি পরে খেয়ে নেব, তুমি চলে যাও। এবার পুলিশ আসলে আমরাও বিপদে পড়ব। মিষ্টি না খেলে যে আমি যাব না। এ তো দেখছি নাছোড়বান্দা। আচ্ছা দাও দাও, আমি মিষ্টি খাচ্ছি। আমাকেও একটা দাও। মিষ্টি খেতে অনেক স্বাদ, এমন মিষ্টি আগে কখনো খাইনি, আরো একটা খাবো। এত রাতে চোরের কোনো খবর আছে নাকি? আগের বার তো তুমি এভাবে ছুটে এসে চোরের খবর দিয়েছিলে। মহা বিপদ হয়ে গেছে পুলিশ বাবু, ওই বিপদের জন্য আপনার মতো পুলিশ দায়ী। হয়েছেটা কি? চোর মিষ্টির সাথে বিষ মিশিয়ে বিশালের বউ আর গ্রামের একজন বুড়িমাকে খুন করে ফেলেছে। এসব তুমি কি বলছো? কি চোরের এত বড় সাহস? আমরা এখনই বিশালের বাড়িতে যাচ্ছি। বিশালের বাড়িতে গেলে কি চোর খুঁজে পাবেন? আপনারা আগে চোর ধরবার ব্যবস্থা করুন। চোর ধরা যাবে তার আগে লাশ থানায় নিয়ে আসতে হবে, বিষ খাওয়া লাশ, বুঝলে তো? দেখুন, এই চোর আজকে বিশাল দাদার স্ত্রীকে খুন করেছে, কালকে যে আমার বাড়িতে খুন করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? আমরা তো আছি, আর যাতে এমন ঘটনা না ঘটতে পারে সেই দিকে এবার কঠোরভাবে নজর দেব। আপনারা যে কি করবেন সে আমাদের বোঝা হয়ে গেছে। আমার সাথে একজন চলো, এখন আমরা বিশালের বাড়িতে যাব। আজকে রাতের মধ্যে যেভাবেই হোক চোর ধরবার ব্যবস্থা করুন, আপনাদের অবহেলার জন্য আজকে এই অবস্থা। তুমি যত কথা বলবে ততই আমাদের দেরি হয়ে যাবে, তুমি আমাদের সাথে চলো। আর একটা কথা, বিষটা চোর খাইয়ে দিয়েছে নাকি অন্য কেউ সেটাকে প্রমাণ হোক, তারপর চোরের দোষ দেওয়া যাবে। আপনি কি বলতে চাইছেন? অনেকের রাগের বশবর্তী হয়েও বিশালের স্ত্রীকে বিষ খাওয়াতে পারে, এমনকি সেটা তুমিও হতে পারো। আপনারা আসল অপরাধীর কথা বাদ দিয়ে এখন দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন। তদন্ত করলে পরে সব বোঝা যাবে। আমাদের গ্রামে একমাত্র বড়ি ছিল গো, বড়িটা খুব ভালো ছিল। ললিতা বৌদি বন্যার সময় গ্রামের মানুষের খুব উপকার করেছে। একদিনে দুজন মানুষের মৃত্যু খুবই কষ্টকর, মেনে নিতে পারছি না। আহা গো, কি ক্ষতি হয়ে গেল! এত কষ্ট লাগছে, মনে হচ্ছে আমাদের পরিবারের কেউ। ওপরওয়ালার কাছে ওদের আত্মার শান্তি কামনা করি। আমারই দোষ, আমি যদি ওই চোরকে আশ্রয় না দিতাম তাহলে আমার এমন সর্বনাশ হতো না। তোমাদের বাড়িতে চোর যখন ছিল তখন কোথায় কি আছে সব জেনে নিয়েছিল, তারপর সুযোগ বুঝেই বড় ক্ষতিটা করে দিল তোমাদের গো। অপরিচিত মানুষকে বিশ্বাস করতে নেই, এই বোধটা আমার মধ্যে ছিল না, আমি লোভে পড়ে গেছিলাম। সব দোষ আমি তোমাকে দিতে পারছি না, আমার তো মনে হয় বেশি দোষ পুলিশের। চোর থানা থেকে কিভাবে পালায়? চোরের কাছ থেকে পুলিশ টাকা খেয়ে পালাতে সাহায্য করে? তুই ঠিক বলেছিস, নইলে থানা থেকে পালিয়ে যাওয়া সহজ কথা না, ওরাই পালাতে সাহায্য করেছিল। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমরা লাশ থানায় নিয়ে যাব। বিশালবাবু, আপনিও আমাদের সাথে চলুন। চলুন 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 চলুন। এই আমার বাড়ির চাবি, এই চাবিটা তোদের কাছে রেখে দে রে। তোমার বাড়ির চাবি আমরা কেন রাখবো? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়িতে থাকতে আমার খুব কষ্ট হয়, কিছুতেই যে আমি ঘরে মন বসাতে পারছি না। আপনার যদি বাড়িতে থাকতে কষ্ট হয় তাহলে আমাদের বাড়িতে থাকতে পারেন, এভাবে বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে না। আমাকে যেতেই হবে। কোথায় যাবে দাদা? আমাদের ঠিকানা দিয়ে যাও।
আমি কোনো একটা আশ্রমে চলে যাব। এখন থেকে আশ্রমই আমার ঠিকানা। তোমার জন্য আমাদের অনেক খারাপ লাগবে গো। বন্যার সময় তুমি আমাদের আশ্রয় না দিলে কি যে হতো আমাদের। গাছের উপর দোতলা বাড়িটা আছে, আবার যদি কোনো বিপদ আপদ হয় ওইখানে আশ্রয় নিতে পারবি। আমার সব কিছুই রেখে যাচ্ছি, খালি সাথে করে এই রেডিওটা নিয়ে যাচ্ছি। দাদা, মাঝে মাঝে গ্রামে এসো, আর আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করে দিও। তোরাও আমাকে ক্ষমা করিস রে। এবার আমি গেলাম। হ্যাঁ, এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।